এ আমার বাবা, তোমরা তো জানো না ওদের কত দাম। ওই যে ছোট্ট রিফাত নামের একটা সন্তান কওমি মাদ্রাসায় পড়ে, চিনেননি আপনারা? ভাইরাল হয়েছে যে ছোট্ট রিফাত। জাতীয় মাছের নাম বলছে কি? পাঙ্গাস। ছোট্ট রিফাতের ইতিহাস জানে না যারা নেট চালায়, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ খবর রাখে। এই ছোট্ট রিফাত কওমি মাদ্রাসায় পড়ে। সুবহানাল্লাহ বলেন সবাই। একটু গঠন প্রকৃতি ছিল তার বেটে। গঠন প্রকৃতি কি? একটু বেটে টাইপের ছোট্ট রিফাত। একটু রিফাত কথা বললে চিল্লায় বলে কেমন আছো? হ্যাঁ ভালো আছি। একটু চিৎকার মেরা চেঁচামেচি করে কি বলে? কথা বলে। দেখবেন প্রতিবন্ধী যারা থাকে তাদের কিছু কিছু গুণ আবার আল্লাহ তাআলা একটু বেশি দেয়। সুবহানাল্লাহ যেরকম সবাই। এক সাংবাদিক তারা প্রশ্ন করেছে, বলো জাতীয় মাছের নাম কি? কয় পাঙ্গাস। রিফাতের মাকে প্রশ্ন করা হয়েছে, রিফাতের মা তোমার ছেলে এটাও কেন জানে না? রিফাতের মা কান্দে, কয় হুজুর আমি গরিব মানুষ, জনম জনম পাঙ্গাস মাছ আর আলু ভর্তার ডাউলের পানি ছাড়া আমার ঘরে কিচ্ছু জুটে নাই। ইলিশ মাছ এত দামি, আমার সন্তানরে কোনোদিন আমি ইলিশ মাছ খাওয়াইতে পারি নাই। আর কওমি মাদ্রাসায় আমি তো বাবা প্রায় 20-22 বছর পর্যন্ত কওমি মাদ্রাসায় ঘুরলাম, জীবনে কোনোদিন দেখি নাই বোর্ডিংয়ে ইলিশ মাছ পাকাইছি। এটা তো খাবার মানে সোনার হরিণ, খাওয়ায় শুধু আলু ভর্তা, তারও দাম বর্তমানে হ্যাঁ শখের তোলা এখন 80 টাকা 100 টাকা হয়ে গেছে। এ আমার বাবা, এখানে ওই ছোট্ট রিফাতেরা পড়ে। রিফাতের মারে প্রশ্ন করা হয়েছে, মা আপনার রিফাতকে কেন মাদ্রাসায় দিলেন? যেই রিফাত আপনি বড় অসহায়, আপনার স্বামীও বড় অসহায়, আপনাদের নুন আনতে পান্তা ফুরায়, ঘরে তেমন খাবার নাই, বাড়ি ঘর একটা দোসালা ঘর, উপরে টিনের চাল দেওয়া, কিন্তু চতুর্দিকে লাকড়ির খড়ির বেড়া, পাটখড়ির বেড়া। এই গরিব মানুষ আপনি, আপনার স্বামী দিন মজুর, মাঝে মাঝে ভ্যান চালায়, মাঝে মাঝে মানুষের খেতে কামলা কিষান দেয়। তো এই ছেলেটারে কেন আপনি মাদ্রাসায় দিলেন? স্কুলে পড়াইলে তো একটু বেশি টাকা পয়সা পাইতেন, আপনি সুখ শান্তি করতে পারতেন। আপনি কেন সন্তানটারে রিফাতরে মাদ্রাসায় দিয়ে দিলেন? এ আমার বাবা, এই কথা কেন আমি বলতেছি শোনো। ও অত্র এলাকার মুসলমান শুনে রাখো, এই ছোট্ট রিফাত ডাক দিয়া বলে, ছোট্ট রিফাতের মা ডাক দিয়া বলে, ভাই রে আমি তো দুনিয়ার কামাই খাইতে চাই না, আমার রিফাত আমারে কামাই করে খাওয়াবে এটা আমি চাই না। আমি চাই আমি মরলে যেন আমার রিফাত আমার জানাজা পড়তে পারে, আমি মায়ের জন্য যেন দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ছোট্ট রিফাত যেন আমার জন্য দোয়া করতে পারে, আর আমি যেন রিফাতের উসিলায় হাফেজে কোরআনের মা হয়ে খোদার জান্নাতে যাই। আলেমদের মুখে শুনেছি, আলেমদের মুখে শুনেছি, আলেমের মা বাবা, হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মেম্বার কায়েম করবে, নূরের মেম্বারে বসায় আল্লাহ তাআলা নূরের টুপি পড়ায়া দিবে। কিয়ামতের ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই, ওই বিভীষিকাময় ময়দানে যেন আমি ক্ষমা পাওয়া যাই। এই কারণে আমার ছোট্ট রিফাতকে আমি মাদ্রাসায় দিয়েছি। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও আত্রালাকার মায়েরা, ও আমার বোনেরা, ও মা হাতে পায়ে ধরে বলি রে মা, একটা সন্তান শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসায় দিও গো মা, আশেপাশের মাদ্রাসায় দিও। এ মা, তোমার সন্তান যদি দিন শিখে, কোরআন শিখে, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেকে জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মাগো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মাগো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও।
মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে, সেই সুযোগটা তোমার বেলায় মাগো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো মা জান্নাতে কিনে নিও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাতে কিনে নিও। ও আমার বাবা, ও বুড়া বাবা, ও যুবক, ও ব্যবসায়ী, ও টাকাওয়ালা, বিদায়কালে একটা কথা বলতে চাই, যাওয়ার সময় একটু মাদ্রাসা ঘরটা একটু দেখা যায়, একটা নজর। মক্তবের বাচ্চা, ছোট ছোট 8-10 বছরের বাচ্চা, হেফজখানার বাচ্চারা কোরআন পড়ে, তোমার সন্তান সোপায় বৈশা বৈশা রিমোট ঘুরায়া টেলিভিশন দেখে আর পার উপরে পা তুইলা পা ঝুলায়, অথচ এই বাচ্চাগুলো ঠান্ডা ফ্লোরের মধ্যে বৈশা বৈশা কোরআন পড়ে। আবু বকর একটু সময় ফারাক করতে হবে, অবসর করা লাগবে। শুধু দোকানেই সময় দিলে হবে না। আবু বকর এখন কিছু সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনেও দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমাদের সময়টা তো ওই জমির জন্য অক্ষ করা। এমন কিছু মানুষ আছে না নাই, সকালবেলা মাইনকা কাঁচা একটা দিয়া কাশি আর ঝাঁকা নিয়ে খেতে নামে, আল্লাহর নাম নিলে বেলা ডুবলে বাসায় ফিরে। তাহলে আর সময়টা অক্ষ করছে কার জন্য? জমিনের জন্য। কিছু ভাই আছে দেখবেন রাত্র 12টার পর দোকান বন্ধ কইরা ঘরে আসে, তারপর নামাজের খবর নাই, সকাল 8টা পর্যন্ত ঘুমায়া আবার গিয়া দোকানটা খোলে, একবার আল্লাহর নাম নাই, আবার আসে খায় আর দোকান চালায়। মনে হয় ওর জীবনটা আল্লাহ বানাইছে শুধু দোকানদারি করার জন্য। আমি ঠিক বললাম না বে ঠিক বললাম? আসলে কি দোকানদারির লেগে বানাইছে আল্লাহ? কিছু মানুষ আছে দেখবেন ওই সকালবেলায় কোথায় চলে যায়, ক্লাবে চলে যায়, ক্লাবে মনে হয় যেন আল্লাহ তাআলা ওরে ক্লাবে সময় কাটানোর জন্যই বানাইছে। আহার আফসোস লাগে, জমি তোর কাছে সময় পাইলো, ব্যবসা সময় পাইলো, ক্ষেত খামার সময় পাইলো, তোর মোবাইলও একটু সময় পাইলো, তোর ফেসবুকও সময় পাইলো, টিকটকেও সময় দিলি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে সময় দিলি না, আল্লাহর সময় দিলি না। তুই একটা কপাল পোড়া হতভাগা মুসলমান ছাড়া কিচ্ছু না। কথা ঠিক কিনা? একটা কপাল পোড়া মুসলমান। আপনাদের কি কষ্ট হইতেছে নাকি বাজান? হ্যাঁ, এ আমার বাবা আবু বকর সিদ্দিক, নবীজি ডাক দেখো, আবু বকর তুমি তো একজন সফল ব্যবসায়ী রে আবু বকর। মাহফিলের মধ্যে এক ভাই অসুস্থ হয়ে পড়ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শিফা দান করে। সবাই বলে আমিন। মুরব্বী লোকটা অসুস্থ হয়ে পড়ছে, একটু পানি খাওয়াই দেন, মাথায় একটু হালকা ছিটাইয়া দেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, আল্লাহর নবী রহমাতে আলম নবী ডাক ডাক, আবু বকর, ও আবু বকর তুমি একটা কাজ করো, কিছু কিছু সময় তুমি এখন আমার দরবারেও দিবা, দিন শিখতে সময় দিবা, কিছু সময় তুমি দিনের জন্য দিবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সারাদিন 12 ঘন্টা যদি দোকান করতে, এখন 6 ঘন্টা দোকান করে, আর 6 ঘন্টা রহমতে আলম নবীর দরবারে পড়ে থাকে। সুবহানাল্লাহ। আগে যদি দোকান করতে কয় ঘন্টা? 12 ঘন্টা, এখন করে কয় ঘন্টা? আর 6 ঘন্টা কোথায় দেয়? নবীজির দরবারে দেয়। যত দিন যায় সময় নবীর দরবারে বাড়ায়া দেয়, দোকান খুলতে পারে না। আশেপাশের দোকানদাররা কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ক্ষতির মধ্যে পড়ে গেছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন কই পড়ে গেছে?
ক্ষতির মধ্যে পড়ে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ে গেছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই বেড়া, বাজারে এত সুনাম, তার বাপেও ব্যবসায়ী, হেও ব্যবসায়ী, পোলাটা আসলে বিপদে পড়ে গেছে। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি তার পোলারে দাড়ি দেখায় ফেলায়। কিছু মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব যদি একটা বাচ্চারে কয় বাজান যা, চিল্লায় একটু সময় দিয়ে, আল্লাহর রাস্তায় সময় দিয়ে। মাঝে মাঝে দেখবেন গার্জিয়ানরা রাগ করে, ইমাম সাহেব আমার পোলারে নষ্ট করে লাইছে। আছে না নাই? কয় হুজুর আমার পোলা, আমার মসজিদের এক মুয়াজ্জিন ছিল আব্দুর রহমান নামের, আমার শুরুর কথা আর কি। তো অত্যন্ত আমলি মানুষ ছিল আব্দুর রহমান। ও এলাকার ইয়াং বয়সের ছেলেদের সাথে একটা খুব ভালো দহরম বহরম সম্পর্ক, ওদেরকে পড়াইতেন। তো এসএসসি পরীক্ষার্থী 3-4টা ছেলে দাঁড়িয়ে রেখে ফেলাইছে আর কি, এবং ওরা সিদ্ধান্ত নিয়েছে এসএসসি পরীক্ষা দিয়ে ওরা মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজনের মা ছিল একজন জেনারেল শিক্ষিত, সে তো বড় চেতা। একজনের মা বড় অসুস্থ, বাবা চেতা। সিদ্দিক আকবর নবীর দরবারে সময় দেয়, রহমতে আলম নবী দিন শিখানোর জন্য যখন আবু বকরের সময় দেয়, আবু বকর এখন ব্যবসায় ভালোভাবে সময় দিতে পারে না। আবু বকর এখন আর সময় দিতে পারে না। আবু বকর নবীর দরবারে সময় দেয়, এখন ওই আশেপাশের ব্যবসায়ীরা ডাক দিয়া কয়, এত বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখন তো একটু ক্ষতির মধ্যে পড়ে গেছে। কিসের মধ্যে পড়ছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। আগে 12 ঘন্টা দোকান করতে, এখন 6 ঘন্টা করতে পারে, বাকি 6 ঘন্টা এখন ওই কাটায় নিজেও জানে না, বড় ক্ষতির মধ্যে পড়ে গেছে। এ আমার বাবা, সামনে গিয়ে আবু বকর এখন মাঝে মাঝে 3 ঘন্টা দোকানে সময় দেয়, বাকি সময়টা রহমতে আলম নবীর দরবারে কাটায়। এ আমার বাবা, তোমরা তো জানো না, ও আমার যুবক ভাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন মুরব্বীরে সুস্থ করে দেয়। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। এ যুবক, ও বুড়া বাবা, সবাই সমালোচনা করে, আরে আবু বকর তো ক্ষতিতে পড়ে গেছে, মোহাম্মদের ধান্দায় পড়ছে, এখন সব ভুলে গেছে। তো বলতেছিলাম, ওই ছেলের মা গার্জিয়ান আমার নাম্বার নিয়ে ফোন দিচ্ছে, হুজুর কি মুয়াজ্জিন ডাকছেন মসজিদে, আমার ফোলারে নষ্ট করে লাইছে। আমার এই বয়সের ফোলা এখন এই চাচা বানায় লাইছে। চাচা কি করছে আংটি? কয় ও দাড়ি রাখার কি এখন বয়স হয়েছে নাকি? পোলার এখনো কি হয় নাই, দাড়ি রাখার বয়স হয় না। সে ভাবছে যে পোলারে কই ফালাই দিছে, ক্ষতির মধ্যে ফালাই দিছে। আসলে ও ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। আরো জোরে কোন, ক্ষতির মধ্যে না লাভের মধ্যে। চিল্লার পর চিল্লা লাগায়, খালি আল্লাহর রাস্তায় সময় দেয়। কেউ দেখবেন মাহফিলে যায়, হালকা জিকিরে যায়। দেখবেন আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, ইমামের কাছে গিয়া বৈশা বৈশা সময় দেয়। কসম আল্লাহর, যেই মানুষগুলো এইভাবে করে আল্লাহর দরবারে সময় দেয়, আল্লাহর ঘরে সময় দেয়, এ আমার বাবা, এ দিনই দর্শে সময় দেয়, কসম আল্লাহর, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। এই মানুষগুলোই হলো আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষ। কথা ঠিক না ব্যাঠিক যারা কয়? ওরা সবাই কয় আবু বকর কোথায় পড়ে গেছে? ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে আবু বকর এখন দোকান বন্ধ রাখে, সপ্তাহে 1 দিন খোলে। সুবহানাল্লাহ কইবেন না? দোকান সপ্তাহে কয়দিন খোলে? 1 দিন। আমার মিরপুরের এক ডাক্তার সাহেব ছিলেন, ডাক্তার। এই ডাক্তার সাহেব মাঝখানে এতটা ভক্ত হয়েছে আমার, আমি পাগড়ি পরি, বাস ও পাগড়ি কিনছে। ডাক্তারি বাদ দেয়া সারাক্ষণ 24 ঘন্টা আমি যেখানে যাই, 10 মাইল দূরে আমার মাহফিল, সেখানেও দেখি চলে গেছে আল্লাহর বান্দা, সেখানেও মাহফিল হাজির হয়ে গেছে। কেমন এক রকমের আশেক বলা চলে আর কি। সুবহানাল্লাহ বলবে না সবাই? সবাই কয় আরে এই লোকটা কি করে, দোকান ভাড়া দিব কোত্থেকে, কেমনে কি করবো কোত্থেকে। একদিন আমি জিজ্ঞাসা, ভাই আপনি যে ঘোরেন তে লাভটা কি? হুজুর কয়ার আমি যতক্ষণ দোকান খুলি, যতটুকু খুলি, ওরা সারাদিন খুলে যেই ব্যবসা করে, ওই সময়ের মধ্যে আল্লাহ আমার ওই ব্যবসা দিয়ে দেয়। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, দেওয়ার মালিক কে? আবু বকর ক্ষতির মধ্যে পড়ে গেছে। এক পর্যায়ে ইসলামের মধ্যে যখন নতুন নতুন মানুষ কালিমা পড়ে, ওই সময় সে যখন ঘর হারা হয়, বাড়ি হারা হয়, খাবার দেয় না, মাও ঘরে জায়গা দেয় না, তাদের তো আশ্রয়ের একটা জায়গা লাগবে কি লাগবে না? তো নবীজি তো একা মানুষ, কই পাবে? তখন আবু বকর ওই দোকান থেকে কিছু মাল তারে দিয়া দেয়, নাও এই মাল নিয়ে তুমি খাও, সংসার চালাও। সুবহানাল্লাহ কোন সবাই? পয়সাও নেয় না, কি নেয় না,
ওই যে 12 টাকার আলু কয় টাকায় বেচছে? আবু বকর দিয়া দেয়, নাও ভাই সহায় যাও, তুমি নিয়ে খাও, ঘরে যাওয়ার দরকার নাই। পয়সা নেয় না। এই করতে করতে দোকানের মাল সব শেষ। ইস, আমও গেছে, সালাও গেছে। সিদ্দিক আকবর এক পর্যায়ে এখন তার সংসার চলে না। আবু বকর পাশে এক হিন্দু লোকের দোকান, তার কাছে তার এই দোকানের পজিশনটাও বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ কোন সব টাকাটা পকেটে নিয়ে রাস্তা দিয়ে রওনা করছে। উমাইয়া হযরতে বেলাল যখন ইসলাম গ্রহণ করেছে, এমন নির্যাতন নিষ্ঠুর ওই বেলালের উপরে ওই নিষ্ঠুর উমাইয়া এতটা নির্যাতন করেছে, যতই নির্যাতন করে হযরতে বেলালের জবান দিয়া শুধুমাত্র একটাই আওয়াজ বের হইতো, আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না, আল্লাহ কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। শুধুমাত্র বেলালের জবানে আহাদ আহাদ এই শব্দটাই বের হইতো। আবু বকর একদিন তারা বুঝাইছে, বেলাল তুমি জোরে বইল না, তাহলে উমাইয়া তোমার উপরে নির্যাতন আরো বাড়ায় দিবে। কিন্তু বেলাল কয়, এটা তো দ্বীনে হক, আমি কেন গোপনে গোপনে বলবো? সুবহানাল্লাহ বলেন সবাই। বেলাল তার জবান দিয়া শুধু আহাদ বলে। উমাইয়া কিন্তু পারত বেলালরে জবাই করে দিতে, কিন্তু বেলালরে জবাই করে না। উমাইয়া কিন্তু পারত বেলালরে শুলিতে চড়ায় মেরে ফেলতে, কিন্তু মারে না। দুকে দুকে শাস্তি কেন দেয়? কয় যাতে করে বেলালের মতো নতুন করে কেউ মুসলমান হইতে সাহস না পায়, ভয় দেখায় আর কি, যে দেখ বেলাল রে কেমনে শাস্তি দিই, তবে এমনে শাস্তি দিম যদি তোরা কি হস, মুসলমান হস। এই উমাইয়া হযরত বেলালকে এত শাস্তি দিত, এত শাস্তি, এমন কি যেই জবান দিয়া বেলাল আহাদ আহাদ বলে, তা বাবলা কাটা নিয়া বেলাল রে ধইরা হাত পাও বাইন্দা তারপরে জিব্বাটা ঠান্ডা বাইর কইরা ওই জায়গার জিব্বার মাঝখানে একটা বাবলা কাটা ঢুকাইয়া দিস, জিব্বা দিয়া যেন বেলাল আহাদ শব্দ বলতে না পারে। হযরতে বেলাল জমিনে গড়াগড়ি খায়, জবান দিয়ে কথা বলতে পারে না। হযরতে বেলাল আঙ্গুল দিয়া শুধুমাত্র আকাশের দিকে বুঝায় আহাদ আহাদ, বুঝাইতে যায় ও উমাইয়া আর কত শাস্তি দিবি, হাত বানছস পা বানছস, জবানটারে বন্ধ করছস, কিন্তু আমার অন্তরটারে তো বন্ধ করতে পারস নাই। আমার অন্তরের মধ্যে দুনিয়া নাই, আমার অন্তরের মধ্যে একজন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, অন্তরে কে? আল্লাহ। ওই উমাইয়া এত নির্যাতন দিক হযরত আবু বকর, সংসারে টাকা নাই, খাবার নাই, ওই টাকাটা পকেটে নিয়ে আবু বকর রওনা করছে বাসায় থেকে কিছু বাজার আনবে। প্রতিমধ্যে দেখে বেলালের এই হালাত। আবু বকর ডাক দিয়া কয়, উমাইয়া আর শাস্তি দিবি না, এই বেলাল তোর গোলাম, তুই তারা আজাদ করে দে, আমি তারা কিনতে চাই, তুই আমারে বল তোর গোলামের দাম কত? মূল্য যা আছে তার থেকে ডাবল চাইছে। আবু বকরের পকেটে দোকান বিক্রি করার যত টাকা ছিল সব টাকা দিয়া হযরতে বেলাল রে কোরায় করে বেলাল রে আজাদ করে দিছে। সুবহানাল্লাহ। এখন আবু বকরের বাজার করার পয়সাও পকেটে নাই। এই খবর সব জায়গায় ছড়ায় গেছে যে এখন আমও গেছে, সালাও গেছে। আবু বকর তো ক্ষতির মধ্যে পড়ে গেছে। মুহাম্মাদের উপর যারা ঈমান আনছে সবাই কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। কারা কয়? কারা কয়? কাফেররা কয়। এরাই ওয়াজে বৈশা বৈশা কি লাভ, ঘুম মার দিতেছে খালি খালি। একদল আছে না, আমরা ভালো ঘরে বৈশা বৈশা টিকটক দেখতেছি। কি কোন যারা ঘরে আছে এরাও কি ঘুমায় গেছে? ঘুমায় নাই। কেউ টিকটক, কেউ সিনেমা, কেউ টেলিভিশন। ঠিক না ব্যাঠিক জোরে কন ভাই, সাউন্ড একটু বাড়াই দেন, কমায়েন না। হযরতে বেলাল, হযরতে আবু বকরের ব্যাপারে সব জায়গায় খবর ছড়ায় যায়, বেলালের ব্যাপারে খবর ছড়ায় যায়। কয় যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, এরা সবাই ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক জিব্রাইলের ডাক দেয়া কয়, জিব্রাইল রে, না না না, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা, এই মক্কার ভিতরে আমার বন্ধুর কানের গোড়ায় মুখটা লাগায় আমার বন্ধুরে জানায়া দে, আমার আবু বকরেরা ক্ষতির মধ্যে নাই, আমার বেলালেরা ক্ষতির মধ্যে নাই, আমার আম্মারেরা ক্ষতির মধ্যে নাই, আমার সুমাইয়ারা ক্ষতির মধ্যে নাই, আমার ওই যে খাদিজা ক্ষতির মধ্যে
মধ্যে নাই। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল আসর, এই সময়ের কসম, আমার আবু বকর দোকানে সময় দেয় না, তাতে কিছু আসে যায় না। আমার আবু বকর ক্ষতির মধ্যে না। কয় যারা 4 কর্মসূচি পালন করবে, 4 কাজ যারা করে এরা ক্ষতির মধ্যে না, এরা সারা যত মানুষ আছে সব ক্ষতির মধ্যে, সব ধ্বংসের মধ্যে, সব বিপদের মধ্যে। বলেন তো কথা কার? শুধুমাত্র 4 গুণ বিশিষ্ট মানুষ এই ক্ষতির মধ্যে নাই, এছাড়া সব মানুষ কোথায় আছে? ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা এই সূরা আসর নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। সূরা আসর নাজিল করে আল্লাহ তাআলা আসরের কসম খায়, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। এই জন্য বাবা কিতাবের মধ্যে লেখে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চাইতেও কি দামি। এই সময়ে যে যত মেহনত করবে তাকে তত দামি বানায় দিবে কি আল্লাহ। যে দুনিয়া নিয়ে মেহনত করবে দুনিয়ায় দামি হবে, কিন্তু আখেরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে আখেরাত নিয়ে মেহনত করবে আখেরাত দামি হয়ে যাবে, দুনিয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস, মানা হাব্বা দুনিয়াহু আদার রবি আখিরাতিহি, যে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করে তার আখেরাত ছুটে যাবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদার রবি দুনিয়া, আল্লাহর নবী বলে যে আখেরাতকে ভালোবাসবে, যে নামাজকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, আলেমকে ভালোবাসবে, দিনকে ভালোবাসবে, দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর পর্দাকে ভালোবাসবে, তার দুনিয়া কিঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কারণ সে সুদ খাবে না, ঘুষ খাবে না, হারাম পয়সা অর্জন করবে না, সামান্য ক্ষতি হয়ে যাবে। আল্লাহর নবী কয় ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, অতএব তোমরা ওইটাকে প্রাধান্য দাও যেটা স্থায়ী থাকবে, ওই জিনিসের উপরে যেটা ধ্বংস হয়ে যাবে। বলেন তো দুনিয়া স্থায়ী না অস্থায়ী? আর জোরে কোন দুনিয়া কি অস্থায়ী? এই দুনিয়া থাকবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এ আমার বাবা, তোমার বাবায় গেল খালি হাত, দাদায় গেল খালি হাত, পরদাদায় গেল খালি হাত, তোমার মা গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। একটা নাকের ফুল কোনো মা নিয়া কবরে যাইতে পারবে না, কানের দুল যাবে না, হাতের বালা যাবে না, গলার মালা যাবে না। ও আমার পর্দারের মা, মাগ ইন্ডিয়ান 3 পিসটাও তোর সঙ্গে যাবে না, যাবে শুধুমাত্র কাফনের কাপড়, যাবে শুধু তোর নেক আমল, যাবে শুধু তোর দান খয়রাত, যাবে শুধু তোর মাত্র ওই আখিরাতের পুঞ্জি। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য আল্লাহ কয় ওয়াল আসর, সময়ের কসম। দেখেন না 1 মিনিট সময়ের কত দাম। এই জন্য ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসিরে কাবিরটা লিখেছেন, উনি বলে এই আসরের তাফসির করতে গিয়া, শোনো, এই আসরের তাফসির শিখছি আমি এক বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় আমি একদিন বাজারে গেছি, যাই দেখি এক বরফ বিক্রেতা, ওই যে আইস বরফ বিক্রি করে, বুঝলেন না, মাছে যে বরফ দেয়, বরফ বিক্রেতা বলতেছে, এই কে আসো, ওই ব্যক্তির উপর দয়া করবা যার পুঞ্জি মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে, যার পুঞ্জি মুহূর্তেই কি শেষ হয়ে যাচ্ছে। বলেন তো বাজার শেষ হয়ে যাবে, বাজার ভেঙে যাবে ভাব, এই সময় যদি বরফ বিক্রি না হয়, বরফ কি গলা বন্ধ হবে নাকি? বরফ তো গলেই যাচ্ছে, পুঞ্জি সহ শেষ হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি সব টাকা দিয়া বরফ কিনছে, এখন কেউ কিনতেছে না। বলেন তো এই বরফ কি আর আটকায় রাখা যাবে? গলে শেষ হয়ে যাবে। বরফ যদি গলে শেষ হয়, তোমার আর আমার হায়াত গলতেছে কি গলতেছে না? ঘরে বসলেও হায়াত গলে যাবে, এখানে আসছেন তো হায়াত গলে যাবে। ওসির চেয়ারে বসলেও হায়াত গলে যায়, চেয়ারম্যানের চেয়ারে বসলেও হায়াত গলে, ডিসির চেয়ারে বসলেও হায়াত গলে, আরে এসআই এর চেয়ারে বসলেও হায়াত গলে, এমপির চেয়ারে বসলেও হায়াত গলে, মন্ত্রীর চেয়ারে বসলেও হায়াত গলে। যেখানেই বসবা সেই জায়গায় এই হায়াতটা বরফের মতো গলতেই থাকবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা আটকায় রাখার মতো কোনো সুযোগ নাই। কিন্তু দামি ওই মানুষ যে হায়াতটা রেখে লাগায়, কাজে লাগায়। এই জন্য নবী আমার এক হাদিসে কয়, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা তার এ বাবার নিজের পরিচয় জানে, আখেরাতের জন্য আমল করে। আমরা তো শুধু দুনিয়া 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 দুনিয়া, আখেরাতকে ভুলেই গেছি। ঠিক না ব্যাঠিক? জোরে কোন। এ আমার বাবা, ইমামে রাব্বানী ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 4টা মাযহাবের ভিতর একটা অন্যতম মাযহাবের ইমাম, শাফি মাযহাবের ইমাম, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, উনি এই সূরা কাউসারের আসরের তাফসীর করতে গিয়ে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা যদি কোরআনুল কারীমের মধ্যে এই সূরা আসর ছাড়া যদি আর কোনো সূরা নাজিল না করত, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা উম্মতের জন্য
একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তার মানে এই সূরার মধ্যে এতটা বিষয়কে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন, পুরা কোরআনে যা আছে সূরা আসরে তা আছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? তাফসীর করলেই বুঝবেন যে সূরা আসরের মধ্যে কেন এত কিছু আছে। পুরা কোরআনে যা আছে কোথায় আছে? সূরা আসরে তা আছে। এই জন্য সূরা আসরকে বলা হয় কোরআনের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ বলেন সবাই। কোরআনের মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ডের মধ্যে মানুষ অনেক কিছু ঢুকায়া রাখে, পুরা কোরআনে যা আছে সব কোথায় আছে? সূরা আসরের মধ্যে আছে। এ আমার বাবা, রহমতে আলম নবী বলেন সাহাবায়ে কেরামের হালাত এই সূরা আসর নাজিল হওয়ার পর যত জায়গায় সাহাবায়ে কেরাম যেতেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ করতেন, এক ভাই আরেক ভাইকে সূরা আসরটা তেলাওয়াত না কইরা তার কাছ থেকে কখনো বিচ্ছেদ দূরে সরতেন না। সুবহানাল্লাহ। এক ভাই আরেক ভাইরে শুনাইতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সূরা আসর শুনাইতেন, তার মানে পুরা কোরআনটাই যেন শুনায়া দিতেন। সুবহানাল্লাহ যেরকম সবাই। কারণ সূরা আসর শোনানো মানে কি? পুরা কোরআন শোনানো। এই জন্য একজন আরেকজনকে আসরটা না শোনায় কখনো আলাদা হতেন না। আমিও কিন্তু আজকে এই সূরার তাফসিরে করতাম না, কসম দিয়া বলি। এই মাদ্রাসার একজন শিক্ষক মঞ্চে আসেননি, হুজুর আসেন নাই, আমার পাশে বসা, তিনি আমারে এই বিষয়টা আমারে স্মরণ করায় দিচ্ছে। হুজুর সমস্যা নাই, সময় তো সারা রাইতে তো বাকি আছে, সময় বড় দামি, অতএব আপনি যত আটকায় রাখবেন এই মানুষগুলো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি কইতে এত সময়ের গুরুত্ব নিয়ে এই কথা বলা দরকার, ঠিক না? আল্লাহ এই সময়ের গুরুত্ব বোঝার তৌফিক আমাদের সবাইকে দান করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সময় অত্যন্ত দামি, এই সময়কে কাজে লাগাইতে হবে। এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের কি করো? কদর করো। আল্লাহর নবী বলছে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৌত আসার আগে হায়াতের কি করো? কদর করো। আমরা কিন্তু হায়াতের কদর করি না। অসিহাতাকা ক্বাবলা সুকুমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্র গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে তুমি কদর করো। ফারাগাকা ক্বাবলা শুগুলিক, কয় তুমি এই যে অবসর সময়, কাজ নাই, এই সময়টাও তুমি যে একবার সুবহানাল্লাহ বললা না, আলহামদুলিল্লাহ বললা না, সময় পাইছো তো ফেসবুক ঠেলা আরম্ভ করছো। এমন কপাল পোড়া সমাজ আছে না নাই? সময় পাইছে তো কি ঠেলতেছে? ফেসবুক ঠেলতেছে, খালি ফেসবুক দেখতেছে। সময় পাইছে তো বাবা গুনার মধ্যে কাটায় দিতেছে। কসম আল্লাহর, যেই জাতি যত গুনাহ বেশি করবে, যেই জাতি যত সময়কে অপচয় করবে, সময়ের মধ্যে যেই জাতি ফালতু কাজ করবে, ওই জাতির প্রতি আযাব আর গজব পাঠায়া দিবেন কে? আল্লাহ। এ আমার বাবা, তবে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময় কিন্তু কখনো একরকম যায় না। মানের তরিকা, আমার নবীজি এই 11টা বিয়ে করছেন, কয়টা ড্যাকসেট বাজাইছেন? ফাতেমারে বিয়ে দিয়েছেন, কয়দিন গায়ে হলুদ করছেন? আমাদের মুসলমান তার মেয়ের বিয়েতে গায়ে হলুদ ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না। তাহলে বলেন আপনার ভিতরে কি 16 আনা ঈমান আসেনি? ব্যবসা করে ইহুদিদের তরিকায়, আছে না নাই? সুদ খায়, বলেন তো সুদ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? ঘুষ খায়, ঘুষ খাওয়া কি মুসলমানের কাজ না বেঈমানের কাজ? এ আমার পর্দারের মা, মাগো মা, বেপর্দায় চলা ইমানদার নারীর কাজ না। মা খাদিজা বেপর্দায় চলে নাই, মা আসিয়া বেপর্দায় চলে নাই, ও মা মারিয়াম বেপর্দায় চলে নাই, মা আয়েশা সিদ্দিকা বেপর্দায় চলে নাই। মারে তার হাতে পায়ে ধরে বলে যায়, মা এই রূপ দ্বারা যৌবন কাল জং ধরে যাবে রে মা। নাকের ফুল থাকবে না, কানের দুল থাকবে না, গলার মালা থাকবে না, হাতের বালা থাকবে না মা, একেবারে খালি হাতে কবরে যেতে হবে রে মা। তাইলে কেন বেপর্দায় চলো গো মা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান মেনে চলো, তাই
পর্দা সারা আজ নারী হচ্ছে অপমান। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই জন্য আমার মা, পর্দা করে চলো মা। ও মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা করে চলো, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। দিবে কি দিবে না? তাহলে ইল্লাল্লাযীনা আমানু, তার মানে একবার ঈমান আনলেই তো হইল, তাই না? না, ঈমানের উপর অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল থাকার দরকার আছে না নাই? অনেক আছে সকালে মুমিন, বিকেল বেলা বেঈমান। বিকেল বেলা কি বেঈমান। এমন ঈমানদারের সংখ্যা কম না বেশি? ঘরে থাকলে মুমিন, মসজিদে গেলে মুমিন, ক্লাবে গেলে বেঈমান। ক্লাবে গেলে কি ভাই, কুত্তার বাচ্চা আলেমগুলোর লিগাই সব সমস্যা আছে না নাই? ক্লাবে গিয়া কি হয়ে গেছে? বেঈমান হয়ে গেছে। কসম আল্লাহর হাতে পায়ে ধরে বলা যায়, বাবা এই ঈমান নিয়ে জান্নাতে যাইতে পারবা না। আলোতে আধারে, ওপেনে গোপনে, এই বাবা প্রকাশ্যে, তারপরে বাবা রাতে দিনে, সর্ব অবস্থায় যিনি ঈমানের উপর অটল থাকবে ওই মানুষ কখনো ক্ষতির মধ্যে পড়বে না। কারণ ওই মানুষের গার্জিয়ান একজন, যিনি তিনি কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এমন ঈমানদারের বেলায় আল্লাহ কে আমি ওর গার্জিয়ান হয়ে যাবো। সুবহানাল্লাহ। যে সব সময় মুমিন থাকে তার গার্জিয়ান কে? আল্লাহ। আর এই মুমিনকে আল্লাহ 2 নম্বর আরেকটা পুরস্কার দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। কয় যারা ঈমান আনবে, আমলের উপরে যারা অটল থাকবে, সব আমলগুলো করবে, আল্লাহ তাআলা বলে চিরে আমি সব মাখলুকের ভালোবাসা তার উপরে পয়দা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন তারা সবাই কি বাসে? ভালোবাসে। 3 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবে এবং আমল করবে এবং এর উপরে যারা অটল থাকবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলে ওদেরকে আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? দেখছেন ঈমানের কত দাম। এ আমার বাবা, শুধু তাই না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনবে এবং ঈমানের উপর যারা অটল থাকবে, তাদের প্রটোকলের জন্য, তাদের পাহারার জন্য আমি আল্লাহ দুনিয়ার কোনো আমেরিকাকে পাঠাবো না, রাশিয়াকে পাঠাবো না, চীন আর ভারতকে পাঠাবো না, আসমান থেকে ফেরেশতা দিয়া তাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বরকত কম না বেশি? আল্লাহ তাআলা অন্যত্র বলে আরো পুরস্কার ঈমানদারের, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, দুনিয়া নিয়েও কোনো ভয় নাই, আখিরাত নিয়েও কোনো চিন্তা নাই। তার মানে দুনিয়ায়ও ভয় থাকবে না, আখিরাত নিয়েও চিন্তা থাকবে না। তোমার সব কিছুর জিম্মাদার হবেন যিনি তিনি কে? আল্লাহ। তাহলে ঈমানদারের জন্য কত যে পুরস্কার, বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই। এরপর আল্লাহ কয় 1 নম্বরের কর্মসূচি পরিপূর্ণ মুমিন হওয়া, 2 নম্বরের কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলেহ করে। আমলে সলেহ বলতে কি খালি নামাজ? কথা কয় না। কিছু কিছু মুসলমান আছে সারা জীবনে এই যে বুঝ হওয়ার পর থেকে নামাজ ছাড়া আর কিছুই করে নাই। আছে না? 50 বছর হয়ে গেছে এক বুড়ার বয়স। বুড়াই তো বলে, 50 বছরের মানুষটা কি জোয়ান নাকি? কোন যে কয় হুজুর আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমি রোজা রাখতে পারি না। কয় বছর ধরে? কয় হুজুর ছোটবেলায় তো ভয়ে রাখি নাই। ছোটবেলায় বলতে কয় হুজুর ওই বিয়ে শাদী করার আগ পর্যন্ত কোনো রোজা টোজা রাখি নাই। এরপরে গ্যাসে ধরছে যে আর এই পর্যন্ত কোনো রোজা রাখাই হয় না। তাহলে সে সারা জীবনে আমল করছে কি? শুধুমাত্র নামাজ। জাকাত কি বোঝে না, হজ কি বোঝে না, দান খয়রাত কি বোঝে না। তাহলে শুধু নামাজ পড়লেই তো আমলে সলে হয়ে যায়, তাই না? কসম আল্লাহ, না না, শুধু নামাজ দিয়া নাজাত পাওয়া যাবে না, ক্ষতি থেকে বাঁচা যাবে না। রোজা রাখতে হবে, আবার শুধু রোজা দিয়াও ক্ষতি থেকে বাঁচা যাবে না। মাল থাকলে মালের কি দেওয়া লাগবে? জাকাত দেওয়া লাগবে। শুধু জাকাত দিয়াও পরিত্রাণ পাওয়া যাবে না। মাল থাকলে হজ করতে হবে। কি করতে হবে? যখন হজ করতে হবে। শুধুমাত্র হজ করলেই পরিত্রাণ পাওয়া যাবে না, মাঝে মাঝে কিছু দান খয়রাত করা
লাগবে। ঠিক না বেঠিক জোরে কোন? বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বখিলার বুয়াদ যা হেদে বাহারুবার, বেহেশতি না বাসাদ বাহুকুমে খবর। তাহলে আমলে সলে বলতে শুধুমাত্র বাবা নামাজ নয়, বরং আল্লাহ তাআলার সব হুকুমগুলো পালন করার নাম হইল নেক আমল। ঠিক না বেঠিক জোরে কোন? এই যে খানা খাওয়া, বলেন তো এটা ভালো কাজ না খারাপ কাজ? এইটাও ইবাদত, খানা খাওয়াটাও কি ইবাদত। যদি আপনি আল্লাহর হুকুম মনে করে খান, নবীর তরিকায় খান, তাহলে খানা খাইলেও সব দিবে কে? বিবির সাথে মেলামেশা করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ কোন সবাই? যদি শুধুমাত্র আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে পারেন, দোয়া পড়েন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমারে শয়তান থেকে বাঁচাও, আর যে রিজিক দিবা এটারও তুমি শয়তানের হাত থেকে বাঁচাও। দোয়া পড়া যদি তারপরে আল্লাহর হুকুম মাইনা বিবির সাথে মেলামেশা করো, এটাও ইবাদতের খাতায় উঠা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব কিছু ইবাদত হবে যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা থাকে। ঠিক না বেঠিক জোরে কোন? আর নবীর তরিকা আল্লাহর হুকুম না থাকলে ইবাদত না, গুনাহ হয়ে যাবে। এই জন্য সব নেক আমল করা দরকার। এই যে কোরআন শোনা, কোরআন পড়া, এমন কপাল পোড়া আছে জীবনে একদিনও কোরআন পড়ে না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কিন্তু আগে নামাজ পড়তে কয় না, আগে কি করতে কইছে? উতলু, আগে তেলাওয়াত করো। নবীর উপরে কিন্তু আল্লাহ সর্বপ্রথম কয় নাই নবী আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন। আল্লাহ নবীরে প্রথম কইছে, প্রথম ওহী ইকরা, নবী আপনি পড়েন। সুবহানাল্লাহ কোন সবাই? অথচ এমনও মুসলমান আছে সারা জিন্দেগিতে একদিন কি পড়ে না? কোরআন পড়ে। কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই, কোরআন কেমনে পড়ব? বিসমিল্লাহ তো কোরআন, কথা কয় না। সূরা ফাতিহাও কি কোরআন, সূরা ইখলাসটাও কোরআন। কেউ যদি বাবা 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। এমন বলেন তো আপনি কি 3 বার জীবনে পড়ছেন এই পর্যন্ত? আলহামদুলিল্লাহ, যে পড়ছেন তার ব্যাপারে আলহামদুলিল্লাহ, যারা পড়েন নাই তারা সতর্ক হয়ে যান। কথা ঠিক কিনা? এ আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে এই 4টা কর্মসূচির মধ্যে 2টা হলো ব্যক্তিগত আর 2টা হলো সমষ্টিগত। সুবহানাল্লাহ কোন সবাই? এই 4 কর্মসূচির মধ্যে 2টা কর্মসূচি হলো ব্যক্তিগত। ঈমান আনা এটা কি সমষ্টিগত না ব্যক্তিগত? আমার ঈমান হলো আমার, ঠিক না বেঠিক? আপনার ঈমান আপনার, ছেলের ঈমান ছেলের, মেয়ের ঈমান মেয়ের, এটা ব্যক্তিগত। ওয়া আমিলুস সলিহাত, ইবাদতটাও কি ব্যক্তিগত। আমার নামাজ আমার, ছেলের নামাজ ছেলের, ছেলেরটা আমার উপকার আসবে না, আমারটাও ছেলের উপকার আসবে না। আর শেষের 2টা হলো সমষ্টিগত। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, উপদেশ দিতে হবে। হক বলতে কি বোঝায়? এই প্রথম 2টা বোঝায়। তার মানে ঈমান এবং আমলে সালেহ। তার মানে নিজেও ঈমান আনবা, মানুষকে ঈমানের দাওয়াত দিবা, নিজেও আমলে সালেহ করবা, মানুষকেও আমলে সালেহের প্রতি দাওয়াত দিবা। সুবহানাল্লাহ বলবেন না সবাই? খালি একা একা ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে না। ওই যে দেখেন না দাউদ নবীর ঘটনা, দাউদ আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে। দাউদ নবী শনিবার যখন মাছ শিকার করতে নিষেধ করলেন, আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ। এ আমার বাবা, আল্লাহর কোরআন বলে যারা শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করেছে তাদের ঘটনা তোমরা জানো। দাউদ নবী বলছেন এই দিন শনিবার দিন ইহুদিরা ইবাদত করে, তোমরা মাছ শিকার করবা না। কিন্তু ওরা চক্রান্ত করে করছে কি, মাছ নদীর পাড়ে আসলে আটকায় রাখতো, ধরতো না, রবিবারে গিয়া মাছ ধরতো। এই যে বাটপাড়িটা যে ওরা করতো আল্লাহ জানে কি জানে না। এই বাটপাড়ি করার কারণে আল্লাহ তাআলা বলেছেন কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবাই কি হয়ে যাও? ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। খালি যারা মাছ শিকার করছে এরাই বানর হয়েছে নাকি? তাফসীরের কিতাবে লেখে বাবা 70,000 মানুষকে আল্লাহ বানর বানায়া দেয়। যারা মাছ ধরছে ওরাই শুধু বানর হয়েছে তা না, যারা এই দৃশ্য দেখছে কিন্তু তাদেরকে বাধা দেয় নাই। দৃশ্য দেখছে কিন্তু কি দেয় নাই?
বাধা দেয় নাই। এই ক্ষতির মধ্যে তারাও পড়ে গেছে, আল্লাহ ওদেরকেও বানর বানায়া দিছে। বর্তমানে যারা মদ খায়, মদের ব্যবসা করে, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, জুলুম করে, ব্যভিচার করে, এদেরকে আপনি চেনেন জানেন কিন্তু বাধা দেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো পথে ডাকেন না, খারাপ পথ থেকে ফিরাইয়াও রাখেন না। তাহলে আযাব আসলে তারাই গ্রেপ্তার হবে না, বরং আপনাকেও গ্রেপ্তার করবে। কথা ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে ঈমানের দাওয়াত দিবে, একে অপরকে আমলের দাওয়াত দিবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিবে। সবর করতে হবে, কারণ দাওয়াত দিতে গেলে বিপদ আছে না নাই? আরো জোরে কোন কোরআনের কথা বলতে গেলে বিপদ আছে না নাই? আর বিপদ আসলে সবর করার বিকল্প নাই। এ মুসলমান, যেটা তোমরা দেখেছো, এই সিরিয়ার মানুষেরা সবর করেছে 14-15 বছর পর্যন্ত। তাদের ইতিহাস রক্তের ইতিহাস, নির্যাতনের ইতিহাস। সবর করার বরকতে, ধৈর্য ধরার বরকতে আল্লাহ তাদেরকে বিজয় দিয়া দিছে। যেই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? যাদের কর। এই জন্য সূরা আসরের উপরে আমাদের আমল করার দরকার আছে না নাই? এই সবাই বলেন, দরকার আছে না নাই? সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এ আমার বাবা, আমি বিদায়কালে তোমার কাছ থেকে একটা কথা বলে যাই, শুধুমাত্র নিজে বাবা আমল করলেই হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, সন্তানকেও কিন্তু হকের পথে ডাকতে হবে। কেমনে ডাকবেন? সন্তানরে দিয়ে দিছেন কেজিতে, হইব একটা পাজি। কেজিতে গিয়া তো পাজি হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। বেজার হয়েন না কেজির কোনো লোক থাকলে এখানে। এ আমার বাবা, খালি শিখায় টুয়েঙ্কেল টুয়েঙ্কেল, কি যে কবিতা শুরু হয়েছে আসেন। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং। এরপর কয়, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা, বাচ্চাস কি পান্তা? আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। এই যে গাপুস গুপুস খাওয়া শিখাইছে। এবার শিখায় কি? কয় সরে অতে অজগর আছে না? আনেন বই, আনেন দেখেন। সরে অতে কি? অজগর। সরে হাতে আপা, সরে হাতে আপা। এই জন্য পোলার চরিত্র হয়েছে কার মতো? অজগরের মতো। প্রথমে গিয়া বিসমিল্লাতে প্রেম করে আপার লগে, কারণ ওই যে সরে হাতে কি শিখছে? আপা শিখছে। রস্যইতে শিখছে ইঁদুর, এই জন্য প্রথমেই মেম্বার হলে গম চুরি করে। আপনার এলাকার কথা কই না, আমি আমার এলাকার কথা কইতেছি আর কি। ইঁদুর শিক্ষা কি শিখছে? গম চুরি করা শিখছে। ইঁদুরে কি চুরি করে? গম চুরি করে। এ আমার বাবা, রিলিফের চাল চুরি করে। দীর্ঘইতে ইগল, এই জন্য ইগলের মতো চরিত্র। এরপরে কেজির বইতে পড়ানো হয় এতে আপেল। এতে কি? আপেল। আপেল খাওয়া শিখছে। বিতে বল, বল খেলা শিখছে। সিতে ক্যাট, এই ক্যাট থেকে ক্রিকেট, এই জন্য ক্রিকেট খেলা শিখছে। ডিতে ডগ, ডগ অর্থ কুত্তা। ডগ অর্থ কি? কুত্তা। ওলারে কুত্তা শিখাইছে। এখন তো সারা রাত বাচ্চা মানুষ তো ভুললে যায়। আম্মু ডিতে কি? কয় বাবা ডিতে ডগ। কয় ডগ কি মা? কয় ওই যে কুত্তা দেখাস না, ডগ অর্থ কুত্তা। এই জন্য পোলাটা যখন একটু বড় হয়, 10 বছরের হয়, ডাইন বাম দেখে মারে আর বাবারে বিসমিল্লাতেই কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। কথা কয় না? মা আর বাবা কয়, কিরে আমারে কুত্তার বাচ্চা বললি কেন? ছেলে ডাক দিয়া কয়, আম্মু তুমি আমারে ডিতে ডগ শিখাইছো। অথচ বাবা এই মাদ্রাসায় যদি দিতা, এই শামসুল উলুম মাদ্রাসায় যদি তোমার সন্তান পড়তো, তোমার সন্তানরে শেখানো হইতো বাবা সরে হাতে অজু, অজগর না পড়া অজু শিখানো হইতো। সরে হাতে আপার লাগে পরিচয় না করাইয়া আল্লাহর সাথে পরিচয় করানো হইতো। রস্যইতে ইঁদুর না পড়ায়া ইসলামের শিক্ষা দেওয়া হইতো। দীর্ঘইতে ইগল না পড়া ইমানের শিক্ষা দিত। কথা ঠিক কিনা যারা কর? এ আমার বাবা, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামারুন, সাতে সাওয়াবুন, জিমে জাবালুন। এ আমার বাবা, এই জন্য সন্তানরে বুনিয়াদী শিক্ষা মাদ্রাসা থেকে পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে কান দরকার আছে না নাই? এই জন্য যুবক বন্ধুরা, তোদেরকে আজকে একটা স্লোগান শিখাইয়া দিলাম, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি বাচ্চাদেরকে তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলেন না আমিন। কয় হুজুর লাভ কি হবে? লাভ কি হবে? এখানে পড়া তো
ভাত ঘটে না। আমি বলি ভাত ঘটে না, না ঘটে, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কোনো মূল্য নাই। দুনিয়ায় হয়তো বা ও গাড়ি বাড়ির মালিক হবে না, বড় এমপি মন্ত্রী হবে না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যাবে তোর কয়দিন আর আমার কয়দিন। ঠিক না ব্যাটিক যারা কান? এ আমার বাবা, মোল্লার যদি দুনিয়াতে কেউ না থাকে, কিন্তু মোল্লার জন্য আল্লাহ আছে না নাই? আরো জোরে কান, মোল্লার জন্য আছে কে? আরো জোরে বলেন, আছে কে? আল্লাহ। তোমার হয়তো বা বুকিং চলবে আমেরিকার নিউ ইয়র্কে 110 তালা টুইন টাওয়ার, নয়তো বুকিং চলবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালার, নয়তো বা তোমার বুকিং চলবে বাবা বুর্জ আল খলিফা দুবাইতে সর্বোচ্চ ভবন 165 তালার। কিন্তু এই মাদ্রাসা, এই শামসুল উলুম খাদিমুল ইসলামের ছাত্ররা কিয়ামতের ময়দানে ওরা যখন হাফেজ হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা ডাক দিবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলবে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, একতলায় উঠবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কয়তলায়? আর রহমানির রহিম, কয়তলায়? মালিকি ইয়াউমিদ্দিন। এ বাবা এইভাবে করে উঠতে থাকবে, উঠতে উঠতে 6666 তালা। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম তোর জন্য গুলশান নয়, বনানী নয়, বাড়িধারা নয়, নিউ ইয়র্কের 110 তালা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তালা নয়, বুর্জ আল খলিফা দুবাইয়ের সর্বোচ্চ ভবন, পৃথিবীর সেরা ভবন 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।